মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের কোটা বিষয়ে আন্দোলনে দুজন নিহত হওয়ার তথ্য দেন মার্কিন ডিপার্টমেন্ট অফ স্টেটের মুখপাত্র ম্যাথিউ মিলার। আমরা ঢাকা ও বাংলাদেশের বিভিন্ন স্থানে ব্যাপক ছাত্র বিক্ষোভের বিষয়ে অবগত আছি, যাতে দুজন নিহত ও কয়েকশো আহত হয়েছেন। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমরা মনে করি মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশ যে কোনো বিকাশমান গণতন্ত্রের অপরিহার্য উপাদান। আমরা শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে যে কোনো সহিংসতার বিপক্ষে এবং যারা সহিংসতার শিকার হয়েছেন তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। ম্যাথিউ মিলারের এমন তথ্যে অবাক হয়েছেন অনেকে। কোনো সংবাদ মাধ্যম বা সরকারের কোনো সংস্থার তরফ থেকে এ ধরনের তথ্য প্রকাশ না হয় মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এ তথ্য কোথায় পেলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। আন্দোলনে দুজন নিহত হয়েছেন দাবি করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতি আজগুবি বলে উড়িয়ে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার মার্কিন মুখপাত্রের বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন করে বলেন, ম্যাথিউ মিলারকে জিজ্ঞেস করুন তিনি মৃত্যুর আজগুবি তথ্য কোথায় পেলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের বক্তব্য বাংলাদেশ সম্পর্কে তিনি যা বলেছেন তার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। তারা অন্য দেশ সম্পর্কে, অন্য দেশের গণতন্ত্র সম্পর্কে কোনো মন্তব্য করার আগে আয়না নিজেদের গণতন্ত্রের চেহারাটা দেখে নিতে পারে। এদিকে মার্কিন ডিপার্টমেন্ট অফ স্টেটের মুখপাত্র ম্যাথিউ মিলারের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন ওই বিবৃতি পড়ে শোনান। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের এ ধরনের বক্তব্য বাংলাদেশের সহিংসতাকে উস্কে দিতে পারে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকেও এটি দুর্বল করতে পারে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ওয়াশিংটন ডিসি সময় অনুযায়ী 15 জুলাই একটি নিয়মিত সংবাদ ব্রিফিংয়ের সময় মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের একটি প্রশ্নের জবাবে আমরা অত্যন্ত হতাশ। ম্যাথিউ মিলার বাংলাদেশে চলমান ছাত্র বিক্ষোভে কমপক্ষে 2টি মৃত্যুর দাবি করেছেন, যার প্রমাণ নেই। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ আমাদের গণতন্ত্রের ভিত্তি। সরকার জনগণের সম্পত্তি ও শৃঙ্খলা রক্ষা করে নাগরিক অধিকারগুলো সমন্বিত রাখতে অবিচল আছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, গণতন্ত্র ও রাজনীতিতে সহিংসতার কোনো স্থান নেই। আমরা সম্প্রতি যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় একটি শান্তিপূর্ণ সমাবেশে সাবেক মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের জীবনের উপর একটি ভয়াবহ প্রচেষ্টা প্রত্যক্ষ করেছি। এ ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এ ধরনের সহিংসতা গণতন্ত্রের মূল মূল্যবোধের বিরোধী। বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী পৃথকভাবে হামলার নিন্দা করেছেন এবং ট্রাম্প নিরাপদে আছেন ও সুস্থ হয়ে উঠছেন জেনে তারা স্বস্তি পেয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। নিউজ ডেস্ক, বানু টিভি।